বরিশালে আবারও সক্রিয় হানি ট্র্যাপ চক্র। স্ত্রীকে ব্যবহার করে ফাঁদ পেতে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রবিবার ২২ ফেব্রুয়ারি নগরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গত ১১ ফেব্রুয়ারি এক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ অনুযায়ী একটি নম্বর থেকে ফোন করে এক নারী প্রথমে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন। কথোপকথনের এক পর্যায়ে তাকে বরিশালে আসার প্রস্তাব দেওয়া হয়। সরল বিশ্বাসে ভুক্তভোগী বরিশালে এলে তাকে নগরের কলেজ রোড এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে পরিকল্পিতভাবে মোবাইলে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। এরপর শুরু হয় ব্ল্যাকমেইল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আদায় করা হয় ৫০,০০০ টাকা। পুলিশের হাতে আটক হওয়া ব্যক্তিরা হলেন গৌরনদীর ঝাড়ুদার শাহীন, ঝালকাঠির রাজাপুরের সাগর হাওলাদার এবং সদর উপজেলার সাইফুল ইসলাম। পুলিশের দাবি, মূল পরিকল্পনাকারী ঝাড়ুদার শাহীন তার স্ত্রীকে ব্যবহার করে এই হানি ট্র্যাপ চক্র পরিচালনা করতেন। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। আমাদের কাছে ইনফরমেশন ছিল, আমরা সোর্সের মাধ্যমে সংবাদপ্রাপ্ত হয়ে একটা অভিযান পরিচালনা করি। তাতে আমরা ৩ জন পুরুষ লোককে আটক করতে সক্ষম হয়েছি এবং যেখান থেকে আটক করেছি সেখানে বেশ কিছু মহিলাদের কাপড় চোপড় পাওয়া গেছে। মহিলারা যে সমস্ত কাপড় ব্যবহার করে ওই যাতে, তাতে আমরা এটা প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যাচ্ছে যে ওরা কোনো মহিলা দিয়ে হানি ট্র্যাপের এই কার্যক্রমগুলো দীর্ঘদিন ধরে করে আসছে। পুলিশ বলছে, এমন প্রতারণা থেকে বাঁচতে অপরিচিত কারোর প্রলোভনে সাড়া না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এরকমের ঘটনা না ঘটুক সেই জন্যই আমরা এটা তৎপরতা আছি। আমাদের স্যারের নিয়ে আমরা এটা নিয়ে কাজ করতেছি। HR হীরা, খবর, বরিশাল। মোহাম্মদ ফজল কবির, 11/2/2026 সকাল 10:55 জানার ইসলামের ওখান দিয়ে আমি হেঁটে যাই। একটা মেয়ে দিয়ে আমাকে ওই একটা রুমের ভিতরে নিয়ে, পাশে গলির ভিতরে একটা রুমের ভিতরে নিয়ে দিয়া দরজা আটকেয়া আমার কাছ থেকে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তারপরে না আমার কি তারপর ঘুষি মারে। আমি হাত পা ধরে করে মোবাইলটাও আমার যা আছে আমার ব্যবস্থা করে, টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে যায়। আমার ঘরে 50,000 টাকা আছে, খুচরা কত টাকা আছে আমাকে পানি চাইছিল, পানির সাথে কি মিশিয়ে দিছে আমি আপনারা কিছু বলতে পারি না। ওই আমি বিভৎস করে ফেলাইছি সব কিছু। আসলে ঘটনা ঘটছে যে উনি ওই যে একটা অভিযোগ দিয়েছিল, অভিযোগ দেওয়ার পরে আমি আজকে প্রায় 1 সপ্তাহ যাবত এটা নিয়ে অনুসন্ধান করার পরে যে ওরা কোথায় থাকে, কিভাবে কি করে, এর জন্য পরে অনুসন্ধান করতে করতে ওর আজকের খোঁজ পাইলে এক পর্যায়ে আমি বাসা ওদেরকে আমার সাথে ওই যে বগুড়া ফাঁড়ির এসআই মামুন ছিল আমার ব্যাচমেট হয়, ওকে নিয়ে ও স্যারে জানাইয়া আমরা ঢোকার পরে যাইয়া একজনকে পাই। একজনকে পাওয়ার পরে আরেকজনকে আমরা ধরি, অনেকক্ষণ ওয়েট করার পরে মানে ওকে ফোন দিয়ে আনাইয়া ধরা হয়। ধরার পরে আরো ঘরের মধ্যে যাইয়া আরো একজনকে পাই, আরেকজনকে আজকে অপহরণ করে রাখিয়ে দিয়েছে, সেটা আমি উদ্ধার করি।